হ্যালো এভরিওয়ান, ক্লাস 10-এর কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 6 দাগের 3 পর্যন্ত করা ছিল আগের ভিডিওতে। এবার দেখো 6-এর 4-এরটা করছি। এখানে কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকায় লাভ হয়েছিল। তাহলে ফার্স্টে আমি কি ধরে নিচ্ছি, মনে করি ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স। বিক্রয় মূল্য তো দেওয়াই ছিল, তাহলে লাভ কত? বিক্রয় মূল্য 336, আমি আর এটা লিখছি না, বই লেখা আছে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 336 মাইনাস এক্স। এবার লাভটা কি হচ্ছে দেখো, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী, শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে লাভ 336 মাইনাস এক্স, এটা কি ক্রয় মূল্য এক্স ছিল, এক্স ইন্টু এক্স বাই 100। এবার তুমি ক্যালকুলেশান, সিম্পলি জাস্ট ক্যালকুলেশান, 336 মাইনাস এক্স ইকুয়াল টু উপরে কত, এক্স স্কোয়ার বাই 100। দেন দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 33600 মাইনাস 100x, সেখান থেকে কী লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক পাশে নিয়ে চলে আসছি 100 ইকুয়াল টু 3 মাইনাস 33600 ইকুয়ালস টু 0। এটা তোমার অ্যান্সার। ওকে, দেন 5-এর প্রবলেমটা বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এই অঙ্কে স্থির জলে, এই অঙ্কের মেন কি, ফার্স্টে আমরা কি ধরে নিব যে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে লিখবে যে মনে করি স্থির জলে নৌকার গতিবেগ ইকুয়ালস টু এক্স কিমি বাই ঘন্টা। ওকে, স্থির জলে ধরে নিচ্ছি যে এক্স কিমি পার ঘন্টা। এবার তাহলে কি অনুকূলে গতিবেগ কত হচ্ছে? অনুকূলে গতিবেগ, অনুকূলে কি গতিবেগটা হচ্ছে, স্থির জলে নৌকোর গতিবেগ প্লাস কি স্রোতের বেগ। স্রোতের বেগ দেওয়াই আছে দেখো 2 কিমি পার ঘন্টা। তাহলে কি অনুকূলে গতিবেগ হচ্ছে এক্স প্লাস 2। অনুকূলে গতিবেগ হচ্ছে কি স্থির জলে নৌকোর গতিবেগ প্লাস হচ্ছে তোমার কি স্রোতের বেগ। তাহলে এত কিমি বাই ঘন্টা। দেন কি প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে, স্থির জলে নৌকোর গতিবেগ মাইনাস স্রোতের বেগ কিমি বাই ঘন্টা। এবার দেখো এখানে দূরত্বটা কি বলে দিচ্ছে, দূরত্বটা বলে দিচ্ছে কত, 21 কিমি। আর যেতে একটা নৌকো, এই নৌকোটা এই স্টার্ট করেছে, এখানে এত দূর পর্যন্ত যাচ্ছে, তাহলে দূরত্বটা কত, 21। আর মোট টোটাল সময় লেগেছে যেতে আর আসতে, টোটাল সময় লেগেছে কত কি 10 ঘন্টা। তাহলে আমরা কেমনভাবে করব, আমরা করব যে যেতে দেখো সময়, তাহলে কি দূরত্ব কত ছিল 21, তাহলে অনুকূলে যেতে সময় লাগছে 21 বাই গতিবেগ কত, অনুকূলের গতিবেগ এক্স প্লাস 2। আচ্ছা, দেন কি প্রতিকূলে গতিবেগটা যেতে সময় লাগছে কি, দূরত্ব তো সেম, আর কি গতিবেগটা এক্স মাইনাস 2। তাহলে দুটো, এটা যেতে এটা আসতে, দুটোর সময় টোটাল কত লেগেছে 10। এবার সিম্পলি ক্যালকুলেশান দেখো, তাহলে লসাগু হচ্ছে এটা এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। দেন দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশান, তাহলে কী হবে 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42। ওকে, দেন এটা ইকুয়ালস টু 10। আচ্ছা, এটা কেটে গেল। দেন কত এসছে
42x, এটা কিসের ফর্মুলা? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই রেসপেক্টে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, মানে এখানে 4 10। এবার জাস্ট কোনাকুনি মাল্টিপ্লিকেশান, এক্স 10 এক্স স্কোয়ার মাইনাস 40 ইকুয়ালস টু 42x, দেন সেখান থেকে লিখতে পারি একসঙ্গে লিখে দিলাম মাইনাস 42x মাইনাস 40 ইকুয়ালস টু 0। দেন দেখো এটা কিসে কাটাকাটি যাচ্ছে তোমার 2-এ, তাহলে কি 2-তে ডিভাইড করে দিয়েছি, 2 5 10, এটা কি হচ্ছে 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। দেন এটা নেক্সট 6-এর প্রবলেমটা দেখো, যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তারা যদি উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা, দেন কি এখানে ফার্স্টে কি বলছে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে আমি ধরে নিচ্ছি যে মনে করি মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের কত সময় লাগবে? মজিদের সময় লাগবে তাহলে কত, এখানে কি বলেছে 3 ঘন্টা বেশি, তাহলে x প্লাস 3 ঘন্টা। আচ্ছা, মোট টোটাল যে কাজের পরিমাণটা 1, তাহলে সে কি x ঘন্টায় সে 1 অংশ কাজ করবে, তাহলে 1 ঘন্টায় কত করবে, মহিম কত করবে 1/x। মজিদ তেমনি x প্লাস 3 ঘন্টায় টোটাল কাজের পরিমাণটা ছিল কি 1 অংশ, তাহলে x প্লাস 3 ঘন্টায় সে 1 অংশ কাজ করবে, তাহলে 1 ঘন্টায় সে কত করবে 1/x প্লাস 3। আর তোমার এখানে দেখো টোটালটা কি কাজের পরিমাণ 2 ঘন্টায় শেষ করবে, তাহলে এটাকে আমি অংশে করে নিচ্ছি, তাহলে এখানেও কি হচ্ছে 1/2। ওকে, তাহলে এখানে কি 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়ালস টু 1/2। এবার জাস্ট সিম্পলি ক্যালকুলেশান, এটা কি তোমার কি হচ্ছে x ইন্টু এক্স প্লাস 3, উপরে কি হচ্ছে x প্লাস 3 প্লাস এক্স ইকুয়ালস টু 1/2। ওকে, দেন কত হচ্ছে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 1/2। দেন দেখো, দেন জাস্ট কোনাকুনি মাল্টিপ্লিকেশান, এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 6। ওকে, এক্স স্কোয়ার এটা তাহলে কী হচ্ছে, আচ্ছা করেই দেখাচ্ছি, 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়ালস টু 0। দেন দেখো এখানে আসছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো 7-এর প্রবলেমে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি। আচ্ছা, এটা থেকে আমি কি বুঝি, এটা একক দশক, একক স্থানীয় অঙ্কের সংখ্যাটা দশক স্থানীয় অঙ্কের অপেক্ষায় কত বেশি, 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x ধরি, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, x প্লাস 6, এটাই আমাকে বলেছে। তাহলে আমি সেই রেসপেক্টে দশক স্থানীয় অঙ্কটাকে আমি x ধরবো। আচ্ছা, দেন তারপরে কি বলেছে দেখো, তার 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম, তারপরে আমরা সেই ইকুয়েশনটাকে তৈরি করব। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো, যে মনে করি দশক স্থানের অঙ্ক সমান x, মনে করি দশক স্থানের অঙ্ক সমান x, তাহলে সেই রেসপেক্টে একক স্থানের অঙ্ক কি হচ্ছে x প্লাস 6। আচ্ছা, এখানে আমি আরও একবার লিখে নিচ্ছি, এটা x আর এখানে x প্লাস 6, একক দশক। আচ্ছা, দেন তারপরে কি বলেছে, তাদের এবং অঙ্কদের গুণফল, তাহলে অঙ্কদের গুণফল কার সঙ্গে সমান হবে, তাহলে সেই শর্তানুযায়ী সেখানে x এর সঙ্গে x, এই দুটো অঙ্কদের গুণফল হয়ে যাচ্ছে, সেই গুণফলটা কার সঙ্গে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটি কি, আমার এইটা এককের অঙ্ক দশকের অঙ্ক, এই তাহলে সংখ্যাটা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে সেখানে কি হচ্ছে, দশকের সঙ্গে 10 গুণ, দশকের স্থানীয় মান কত 10, তাহলে সেটা কি 10x তারপরে প্লাস x প্লাস 6, আলটিমেটলি সংখ্যাটা কেমন হচ্ছে, তাহলে কি 11x প্লাস 6। ওকে,
তাহলে সংখ্যাটি আমার এইটা সংখ্যাটির চেয়ে কত কম বলেছে, 12 কম। তাহলে সে এই এদের গুণফলটা কার সঙ্গে সমান হবে, সংখ্যাটি কত 11x + 6 - 12। ওকে, দেন সিম্পলি ক্যালকুলেশন, এটা মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে, x² + 6x = এটা দেখো 11x - 6, দেন x² + 6x - 11x + 6 = 0। তাহলে কি x² মাইনাস কত হচ্ছে 5x + 6 = 0। এটা কি তোমার অ্যান্সার। মানে লাস্ট প্রবলেম, এখানে কি বলেছে, 44 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তকার ক্ষেত্র মাঠের বাইরের চারপাশে সমান চওড়ার একটি রাস্তা আছে এবং রাস্তাটির ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 440 বর্গমিটার। তাহলে কি এই আমার আয়তকার একটা জায়গা, ওকে, যার দৈর্ঘ্য কত বলে দিচ্ছে, দৈর্ঘ্য 45, প্রস্থ কত 40, এর চারপাশে একটা রাস্তা আছে। ওকে, এইটা রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে, এই রাস্তাটার, আচ্ছা 45টাকে আমি ভেতরে লিখছি, রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে তোমাকে। তাহলে এবার বের করতে হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই অংশটার মানে তোমার কি আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফলটা কি, আমি কি জানি, দৈর্ঘ্য = কত 45 মিটার, প্রস্থ = 40 মিটার। তাহলে সেই রেসপেক্টে তোমার কি হচ্ছে, মাঠের ক্ষেত্রফলটা আমরা জেনে নিচ্ছি। তাহলে কি মাঠের ক্ষেত্রফল = কত হচ্ছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 45 × 40 কত হচ্ছে 0.20, 4 × 4 = 16, 17, 18, 1800 বর্গ মিটার পেয়ে যাচ্ছি। এবার যদি আমার এই রাস্তাটার ক্ষেত্রফল চাই, তাহলে রাস্তা সমেত এই তোমার মাঠটার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তা সমেত তাহলে যদি মাঠটার ক্ষেত্রফল বের করি, তাহলে কি দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য দেখো এটা 45 ছিল, আমি যদি ধরে নেই যে রাস্তাটা চওড়া আছে x মিটার, যদি এটা ধরে নিচ্ছি, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, এ পাশে x বাড়ছে, এ পাশেও নিশ্চয়ই x বাড়বে, তাহলে কি 45 + 2x। তেমনিভাবে প্রস্থটাও রাস্তায় এ পাশে x বেড়েছে, এ পাশে x বেড়েছে, তাহলে প্রস্থ কত হবে 40 + 2x। তাহলে আমি ওটা কি মনে করি বলে কি ধরবো, যে মনে করি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে কি লিখবে, যে মনে করি রাস্তাটি x মিটার চওড়া। ওকে, তাহলে রাস্তা সমেত মাঠটির দৈর্ঘ্য, রাস্তা সমেত মাঠটির দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে দেখো দৈর্ঘ্য আমি আবারও বলছি 45, এ পাশে রাস্তা আছে, এ পাশে রাস্তা আছে, তাহলে কি 45 + x + x, সেই রেসপেক্টে কত হচ্ছে 45 + 2x মিটার, বোঝা গেল। এবার কি হচ্ছে, রাস্তা সমেত মাঠের প্রস্থ কত হচ্ছে দেখো, তাহলে 40, সেই একই কনসেপ্ট, 40 + 2x মিটার, বোঝা গেছে। তাহলে কি আগে শুধু বাগানের ক্ষেত্রফল পেয়ে গেছি, এবার রাস্তা সমেত কি করব, মাঠের ক্ষেত্রফল, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেটা করলে কি হচ্ছে 45 + 2x × 40 + 2x, এটা কি হচ্ছে বর্গ মিটার। এবার দেখো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি আর শুধু মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে এটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 35 + 2x × 40 + 2x মাইনাস কত 1800 = কত 450। এটা বুঝতে পারলে, এটা কি রাস্তা সমেত
মাঠের ক্ষেত্রফল, আর এটা শুধু মাঠের ক্ষেত্রফল বিয়োগ করেছি, বিয়োগ করলে কি বেরোচ্ছে, শুধু রাস্তার ক্ষেত্রফল। জাস্ট এটা মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে, এখানে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x² মাইনাস 1800 ইকুয়ালস টু 450। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেন দেখো স্কোয়ার 4x², এখানে দিতে পারি 170x, এটা পিছনে নিয়ে চলে আসছি মাইনাস 450 ইকুয়ালস টু 0। দেন তাই কি 2 দিয়ে ডিভাইড করা যাবে? 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2x² প্লাস 85x মাইনাস কত হচ্ছে 225 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পরের 1.2 করব। আর এখানে 1.1 তো এখানেই কমপ্লিট হয়ে গেল। আর যদি পড়ানো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।